আল্লাহর পানে যাত্রার সুফি দর্শন, সুফিবাদের মূল ভিত্তি হল মারফত, যার অর্থ হল আল্লাহকে গভীর আধ্যাত্মিক জ্ঞানের মাধ্যমে চেনা উপলব্ধি করা। এটি কেবল জ্ঞান অর্জন নয়, বরং এক প্রকার আধ্যাত্মিক অভিজ্ঞতা, যা সাধককে ধীরে ধীরে আল্লাহর নৈকট্য লাভের দিকে ধাবিত করে। মারফতের পথ হলো সেই রহস্যময় যাত্রা যেখানে একজন সুফি ব্যক্তি আত্মশুদ্ধি, প্রেম ও জ্ঞানের মাধ্যমে পরম সত্তার সাথে একাত্ম হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেন। সুফি দর্শনে মারফতের পথকে বিভিন্ন স্তরে ভাগ করা হয়েছে। এই স্তরগুলো একজন সাধকের আধ্যাত্মিক বিকাশের পর্যায় নির্দেশ করে। শরীয়ত, এটি হলো ইসলামী আইনের বাহ্যিক দিক। একজন সুফিকে অবশ্যই শরীয়তের নিয়ম কানুন নিষ্ঠার সাথে পালন করতে হয়। এটি মারফতের পথে প্রথম পদক্ষেপ, যা বাহ্যিক শৃঙ্খলা ও কর্তব্যবোধের শিক্ষা দেয়। উদাহরণস্বরূপ, নিয়মিত নামাজ পড়া, রোজা রাখা এবং যাকাত দেওয়া শরীয়তের অংশ। তরিকত, শরীয়তের পথে অবিচল থাকার পর সাধক তরিকতের পথে প্রবেশ করে। এটি হলো আধ্যাত্মিক অনুশীলনের পথ, যেখানে পীর বা আধ্যাত্মিক শিক্ষকের তত্ত্বাবধানে বিভিন্ন জিকির, আল্লাহর স্মরণ, মোরাকাবা, ধ্যান এবং অন্যান্য আধ্যাত্মিক সাধনা করা হয়। তরিকত আত্মশুদ্ধি ও কুপ্রবৃত্তি দমনের মাধ্যমে অন্তরকে আল্লাহর দিকে ধাবিত করতে সাহায্য করেন। একজন মুরিদ তার পীরের নির্দেশিত পথে চলে আত্মিক উন্নতি লাভ করে। হাকিকত, এই স্তরে সাধক আধ্যাত্মিক জ্ঞানের গভীরতায় প্রবেশ করেন। বাহ্যিক আচার অনুষ্ঠানের ঊর্ধ্বে গিয়ে তিনি আল্লাহর একাত্ম মহত্ব উপলব্ধি করতে শুরু করেন। হাকিকতের জ্ঞান হৃদয়ঙ্গম করার মাধ্যমে সাধকের মধ্যে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসা জন্মায়। একজন হাকিকতের স্তরের সাধক সকল সৃষ্টির মধ্যে আল্লাহর জ্যোতি দেখতে পান। মারফত, এটি হলো পথের শেষ স্তর, যেখানে সাধক আল্লাহকে প্রত্যক্ষভাবে উপলব্ধি করেন। এই স্তরে জ্ঞান আর কেবল তাত্ত্বিক থাকে না, বরং তা এক জীবন্ত অভিজ্ঞতায় পরিণত হয়। সাধকের আত্মা আল্লাহর প্রেমে পূর্ণ হয়ে যায় এবং তিনি পরম শান্তির সন্ধান লাভ করেন। মারফতের স্তরে উপনীত ব্যক্তি আল্লাহর ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেন। এই স্তরগুলো একটি ধারাবাহিক প্রক্রিয়া, যেখানে প্রতিটি স্তর পরবর্তী স্তরের ভিত্তি স্থাপন করে। তবে স্তরগুলো একে অপরের সাথে গভীরভাবে জড়িত এবং একই সাথে একজন সাধকের জীবনে বিদ্যমান থাকতে পারে। ধরুন, একজন ব্যক্তি যিনি নতুন করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তিনি প্রথমত ইসলামের মৌলিক নিয়ম কানুন, যেমন দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজান মাসে রোজা রাখা, তার সম্পদের একটি নির্দিষ্ট অংশ যাকাত হিসেবে দান করা এবং জীবনে একবার হজ পালন করার চেষ্টা করেন যদি সামর্থ্য থাকে। এই বাহ্যিক নিয়মগুলি মেনে চলার মাধ্যমে তিনি শরীয়তের পথে প্রবেশ করেন এবং একজন মুসলিম হিসাবে তার প্রাথমিক কর্তব্যগুলি পালন করতে শিখেন। এটি মারফতের পথে অগ্রসর হওয়ার জন্য একটি অপরিহার্য ভিত্তি তৈরি করে। সেই ব্যক্তি এখন শরীয়তের নিয়ম কানুন পালনে অভ্যস্ত হয়ে উঠেছেন এবং তার মনে আধ্যাত্মিক তৃষ্ণা অনুভব করছেন। তিনি একজন অভিজ্ঞ সুফি পীরের আধ্যাত্মিক শিক্ষক সান্নিধ্যে আসেন। পীর সাহেব তাকে বিভিন্ন জিকির, যেমন আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি বারবার স্মরণ করা, মোরাকাবা, ধ্যান এবং নির্দিষ্ট দোয়া ও আমল করার নির্দেশ দেন। মুরিদ মানে শিষ্য
নিয়মিত সেই সব আধ্যাত্মিক অনুশীলনে নিমগ্ন হন। ধীরে ধীরে তার অন্তর থেকে পার্থিব মোহ দূরীভূত হতে শুরু করে এবং আল্লাহর প্রতি তার ভালোবাসা ও মনোযোগ বৃদ্ধি পায়। এটি তরিকতের পথে তার আধ্যাত্মিক উন্নতি লাভের একটি বাস্তব চিত্র।